হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সারাদিন কি কি করি এটাই থাকবে ব্লগে। আজকে যেহেতু আমার এক্সাম আছে, সকালে ঘুম থেকে উঠে অলরেডি পড়তে বসছিলাম। এখন যাব গোসল করতে। গোসল করে খেয়ে আমি বের হব। আর যারা যারা আমার ইউটিউব থেকে ব্লগটা দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করবা। তো চলো সারাদিন কি কি করি সেটাই আজকে শেয়ার করবো এই ব্লগটাতে। আমি এখন গোসল করে আসছি, আর এখন আমি খাবো। খাইয়েই আমি দৌড় দিব, কারণ আমি অলরেডি লেট। পড়তে পড়তে সময় কোন দিক দিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি। তো চলো এরপরে কি করি সবকিছুই দেখাই। 1 মিনিট। এটা কি হাসি দিল, টাকলো জি হাত। এতক্ষণ যাকে দেখলা তোমরা স্ক্রিনে, একটা বাচ্চা, ও সম্পর্কে আমাদের ভাইস্তা হয়। তো ও আসছিল। আর এদিকে আমি আমার সকালের নাস্তাটা নিয়ে বসছিলাম। নাস্তা তাড়াহুড়া করে শেষ করে আমি বের হবো, কারণ আমার এক্সাম 12টা থেকে। গাইজ মাত্র আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, বের হয়ে যাব, কারণ আমি অনেক লেট। তো চলো আর কি কি করি আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো। কথাবার্তায় আমার একটু ভুল হইতে পারে, কারণ আমি নতুন নতুন র ভয়েস ভিডিও মেক করতেছি, তোমরা একটু মার্জনা করো আর দেখতে থাকো। বলবো তোমাদের সাথে দুঃখের কথা, দেরি হইলে সব দিক দিয়ে যে এত বেশি লেট হয় যে কি বলবো তোমাদেরকে। আমি বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কিন্তু বাস তো কোনো মতেই পাইতেছিলাম না। এরপর যেহেতু আমি অটোতে উঠছি, এই অটো যে পর্যন্ত ফিল আপ না হবে ও পর্যন্ত তো ছাড়বে না। তো অনেকক্ষণ বসে থাকার পরে কি অটোটা ফিল আপ হয় আর এরপরে ছাড়ে। এরপরে দেরি হইতে হইতে আমি আজকে এক্সাম হলে 10 মিনিট লেট করে পৌঁছেছি। 10টা মিনিট যে কি এটা শুধুমাত্র আমিই জানি। যাই হোক, এরকম ভুল আর করবো না, এটা আসলে নিজে নিজে একটা প্রতিজ্ঞা করে নিছি। আমি জাস্ট অটো থেকে নাইমা সারাটা বাজার, সারাটা কলেজ, সারাটা ক্যাম্পাস দৌড়াইতে দৌড়াইতে আমি এক্সাম হলে গেছিলাম। তো যাই হোক, অনেক যুদ্ধ করার পরে এক্সামটা দিছি, আর এক্সামটা কিন্তু আমার খারাপ হয় নাই, ভালোই ছিল। আমি কই আই ক কি আমার ইন্ট্রো ক। আসসালামু আলাইকুম গাইস। মানে কে লেগে তোরা ইউটিউবিং করস না বা ব্লগ বানাস না, তোরা এত সেরা। সকালে আমি খিচুড়ি রান্না করেছি হাতের নলি দিয়ে। পিছনে নাড়া দিয়েছি। ছি বর্ষা, এসব কত কথা তোর মুখ দেখে না। আল্লাহ। যাই হোক, ওরা দুইজন, প্রীতম আর বর্ষা, ওরা দুইজনই আমার ইন্ট্রোটা নিয়ে একটু পচাইতেছিল, আমাকে জাস্ট কপি করার ট্রাই করতেছিল। তো এটা নিয়ে একটু মজা টজা করতেছিলাম। এটা ছিল এক্সাম শেষ। মাইয়া মানুষ কোন জায়গা ও একটু ধুইয়া দিবি। দেখছিস বর্ষা মানে কত ভালোবাসে, দেখছস ভাই বর্ষার দাঁতের কি শক্তি আমি এটা দেখতেছি। সব থেকে আমি বর্ষার দাঁতের শক্তিটা দেখতেছি, কারণ আমি খাইতারি না দাঁতের জন্য। না তোর মনে হয় আমি রাস্তায় মাস্ক খুলে খামো? আমার মাথাটা দিছে কেমন তোরে ব্যাদ দাও। এক্সাম শেষে হাতে অনেকটাই সময় ছিল আমাদের সবার, এ কারণে প্রথমে আমরা আখ খাইতেছিলাম সবাই একসাথে। যদিও আগটা আমি ছিলতে পারতেছিলাম না, আমার ফ্রেন্ড বর্ষা আমাকে অনেক সাহায্য করছে, প্রত্যেকবার ছিলা দিতেছিল আর আমি খাইতেছিলাম। তবে আখ খাইয়া আমার জিভ আমি ছিলা ফেলছি। আর এরপরেই আমার ফ্রেন্ডদের একটু কেনাকাটার ছিল, সেখানেই একটু কেনাকাটা করতেছিল সবাই। এবং এরপরেই এমন বৃষ্টি শুরু হয় যে কি বলবো তোমাদেরকে, বাসায় আসতে আসতে তো আমি অর্ধেকটা ভিজে গেছি। যদিও আমার নানু বাসায় যাওয়ার কথা ছিল, মানে আমার কলেজ থেকে আমার নানু বাসা আগে পড়ে, তারপরে আমাদের বাসা, মানে মধ্যে আমার নানু বাসা পড়ে। আমার ভাইয়া আসছিল, বারবার আমাকে বলতেছিল যে আয় আয় আয়, কিন্তু কি করার, আর যাওয়া হয়নি, এই বৃষ্টির একমাত্র কারণ ছিল। তো গাইস, কলেজ থেকে আসার পরে আমি আমার ওয়ার্ড্রপটাকে ধরছিলাম, কারণ সবকিছু গোছগাছ হইলেও এই ওয়ার্ড্রপটা আসলে গোছানোই হয় নাই। তো এটা আর কি এখন, মানে যেরকমটা সেরকম ছিল। এখন আমি কাপড় চোপড়গুলো আর কি গুছায় রাখবো। গোসল শেষে আমি কাপড় চোপড় খুঁজে পাই না, যেহেতু গোছানো না, এই কারণে সবকিছু আমার এলোমেলো লাগে। তাই ভাবলাম যেহেতু সময় আছে, সেক্ষেত্রে আমি এই কাপড় চোপড়গুলো এখন গুছায় রাখবো এখানে। আর ঘরটোর সুমাইয়া গুছায় রাখছে সবকিছু সুন্দর করে, যে আমার খাট টাট সবকিছু গুছায় রাখছে, এপাশ ওপাশ ঘর মুছাও ফেলছে অলরেডি। তো
তো বাসায় এসে যদি দেখি যে এরকম গোছগাছ করে রাখছে সবকিছু, আসলে আমার নিজের অনেক বেশি ভাল লাগে এই ব্যাপারটা, অনেক শান্তি লাগে গোছগাছ করার রুম দেখা। কিন্তু একটা জায়গায় একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার ওয়ারড্রপ। ওইখানটাতে আমি কোনো জামা কাপড়ই খুঁজে পেতেছিলাম না, কারণ হচ্ছে গোছানোটাই হয় নাই আসলে আসার পর থেকে। তো এগুলাই এখন গোছাবো। আর এ পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা পুরোপুরি দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পেজটা কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আল্লাহ হাফেজ সবাইকে।